আপনি এখানে বাড়িতে চেঁচামেচি করতেছেন কেন? আপনার কত বড় সাহস, আপনি কি করছেন? আমি কি করছি আবার? আপনার কত বড় সাহস, আপনি আমার মারে অপমান করছেন। মাশাআল্লাহ আনোয়ার ভাই, আপনার মেয়ে তো খুব সুন্দর, কিন্তু মা তুমি যদি একটা শাড়ি পরতা তাহলে তোমার আরো সুন্দর দেখাইতো না? বাবা, উনি কি আমাকে শাড়ির কথা বলতেছে? আর উনি কি জানেন আমি কি ড্রেস আপ পরি, কাদের সাথে চলাফেরা করি, আমি কিভাবে নিজেকে মেইনটেইন করি? কি ব্যাপার সুজন মিয়া, কেমন আছেন? আমার মতো বিন্দাস লাইফ তুই পার করতে পারবি? আমার যখন যা মন চাইতেছে আমি তখন তা করতেছি। আজকে যার বাড়িতে ঢাপ পেরে লইছি না, ওই বাড়ির মেয়ের লগে আজকে আমি ডেটিং এ যাবো, ঠিক আছে? অনেক মজা বিন্দাস জীবন যেমন পার করতেছি। এই, আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? দেখে তো ভদ্র মানুষই মনে হয়, মাথায় টুপি পরে আছেন, কিন্তু সবাই তো খারাপ কেন? মেয়ে মানুষ দেখলে কি ধাক্কা খেতে ইচ্ছে করে? কথাগুলো তো আমিও কইতে পারি। আপনি কিভাবে গ্রামে এসেছেন? ওর না নাই? এই, তুই কত বড় সাহস, তুই আমার ড্রেস আপ নিয়ে কথা বলিস? তোর বিয়ের প্রস্তাব নিয়ে আইছি। বাবা, আমি ওনার ছেলেকে কখনো বিয়ে করব না। বিয়ার প্রস্তাব দিয়ে আমি আমার মারে পাঠাই নাই, ঘটক নিয়ে এসে আমার মারে এই বাড়িতে। আমার মারে অপমান করার জন্য আমি এই বাড়িতে এসেছি। আমার মা আমার কলিজা, আমার বেহেশত, সেই বেহেশত আপনার জন্য কষ্ট পাইছে। আপনি এত সহজে পার পাইবেন না, এটার জন্য আপনার শিক্ষা পাইতে হইব। এই জন্য আমি আমার মায়ের জন্ম দিছি। সব আমার কপাল, আমি তো কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই দুলাল। তাহলে আমার ঘরে কেন এরকম জালেম তৈরি হইলো? বাবা, 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 দাঁড়া! বাবা, বাবা কি হয়েছে? তোমার তেল নিতে হবে, আমার একটু হেল্প করবেন? সাকিন,